নমস্কার বন্ধুরা। আহিরীটোলাতে যেভাবে বৃষ্টিতে ভিজলাম, মানে ঠিকঠাক করে প্যান্ডেলটা যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু এন্ডিংটা ঠিক হলো না। সো এটা এসে এখান থেকে এন্ডিং করে আবার নতুন শুরু করছি। বুঝতে পারছেন কি কোথায় এসছি? সেই প্রতীক্ষিত প্যান্ডেল তারাপত্তা, যাকে নিয়ে প্রচুর খুব বাজারে রিউমার ছড়াচ্ছিল যে এখানে এন্ট্রি নিতে গেলে নাকি এন্ট্রি ফি লাগছে। এসব কিন্তু একদম না, এটা সবার জন্যই ওপেন আছে এবং এখানে কোনো রকম কিন্তু এন্ট্রি ফি লাগছে না। তো আমি এখন এসেছি তারাপত্তা, যাদের এই বছরে ভাবনা হচ্ছে বিহীন ভয়েড। তাহলে চলো একদম সামনে না একটু যেতে হবে, পৌঁছে গেছে। মানে এই বৃষ্টিতে এরকম অভিজ্ঞতা আমার প্রথম, এরকমভাবে ভিজে ব্লগিং করা। যাই হোক, মা হয়তো চেয়েছিল একটু ভিজি, তো ভিজলাম। ঠিক আছে, চলুন এবার যাই প্যান্ডেলের উদ্দেশ্যে। আর তারাপত্তায় প্যান্ডেলে যাওয়ার আগে আমি বললাম রেশমা, আপনারা দেখছেন আমার চ্যানেল ঠিক টাইমে রেশমা। তাহলে চলুন, দুর্গাপূজা 2024 পরিক্রমা পর্বে এটা হচ্ছে ফিফথ নর্থ কলকাতার ঠাকুর। তাহলে চলুন যাওয়া যাক তারাপত্তা, যাদের এবছরের থিম হচ্ছে বিহীন ভয়েড। এবছর আমাদের 99 বছর, তো তার প্যান্ডেল। সামনের এই দিকটা এত দুর্দান্ত লাগছে। প্যান্ডেলটা দেখা যাচ্ছে। এটা বেশ যথেষ্ট ঢাল করেছে। রাত্রেবেলা আসলে এইসব জায়গাগুলো সব আলো জ্বলছে, তো দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। কথাটা মানে হচ্ছে শূন্য, মানে কোনো কিছু ছাড়া। তো সেইভাবেই করেছে, মানে একদম উঁচুতে উঠিয়ে দিচ্ছে যেখানে পুরো শূন্যতে। তো সেটাই এখানে করেছে এবং হাঁটছি, মনে হচ্ছে এটা হয়তো পাহাড়ে হাঁটছি, এটাই হলো অবস্থা। আর এইটা হলো শূন্যে উঠে পুরো প্যান্ডেলটার টোটাল ভিউ। এইখানটা হচ্ছে মূল মণ্ডপে ঢোকার যে এন্ট্রি যা সেইটা, এখানেই কিন্তু আছে শূন্য, মানে বেসিক্যালি ওনাদের বা থিম বিহীন। এই বিহীনের যে মানেটা সেটা কিন্তু পুরো এই ভেতরটায় গেলে এই প্যান্ডেলের যে বৈশিষ্ট্যটা সেটা লক্ষ্য করা যাবে। আসলে শূন্য থেকে সব শুরু, শূন্যতেই শেষ। শূন্য কথাটা মানে হচ্ছে অন্ধকার। এই আলো আধারির একটা দুর্দান্ত কম্বিনেশন কিন্তু এবার প্রত্যয় দেখিয়েছে আমাদের। পুরো প্যান্ডেলটা এরকম ঘুটঘুটে অন্ধকার, মানে খুব সাবধানে যেতে হচ্ছে, এটাই যা। প্যান্ডেলের ভেতরে যে পুরো আলোকসজ্জাটা, এটা কিন্তু সম্পূর্ণ প্রজেক্টর আর লেজার দিয়ে করা হয়েছে। যেমন এই আলোটা মনে হচ্ছে একদম দিগন্তেও
যে রেখাটা থাকে সেই রেখাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখান থেকে একদম অল্প একটা আলো বেরোচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই মোমবাতিটা। মোটামুটি যে কটা ভিডিও দেখেছি সবাই এই মোমবাতিটা ব্যাপারটা দেখিয়েছে। সত্যি সামনে গিয়ে যখন দেখলাম অপূর্ব লাগছে এই মোমবাতির এই কনসেপ্টটা। এই প্যান্ডেলে এসে প্যান্ডেলটা হচ্ছে অনুভব করার মতন, কারণ চারিদিক নিস্তব্ধ অন্ধকার। আসলে যেটা বললাম বিহীন, মানে শূন্য, মানে কিছু নেই, সেটাকেই কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে চারিদিক নিস্তব্ধ অন্ধকার, আর তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা অসাধারণ। ফাইনালি চলে এসেছি তালা প্রত্যয়ে এবছর যে মায়ের মূর্তি করা হয়েছে সেটা। বলে রাখি, এই মায়ের মূর্তির চারপাশে এই যে বিহীন শূন্য, সেটা এখানে কিন্তু মা অস্ত্রবিহীন, মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। আর যে 10টা হাত, সেটাকে এই দুদিক দিয়ে এভাবে মানে এটাকে করা হয়েছে, একদিকে 5টা একদিকে 5টা, কিন্তু এখানে কিন্তু কোনো রকমের কোনো অস্ত্র দেওয়া নেই মায়ের হাতে। আর ঠিক নিচেই হচ্ছে অসুর, আর তার চারপাশে হচ্ছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। হচ্ছে 99তম বর্ষে টালা প্রত্যয়ের দুর্গা পুজো। অপূর্ব, মানে বিহীন কথাটা প্রথমেই যেটা বললাম, বিহীন কথাটা মানে হচ্ছে শূন্য। তো সেই শূন্যটাকেই এখানে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে শূন্যের মধ্যেও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। তার পাশে যে আক্ষরিক অর্থে যে নাম্বারটা বা যাই আমরা বসাই না কেন, সেটা সেরকম রূপ পায়, কিন্তু সব কিছুর সৃষ্টি কিন্তু সেই শূন্য থেকে। আর ওই যেটা বললাম যে যে সাউন্ডটা করেছে, মানে এতটা ভাইব্রেটিং সাউন্ড, ভেতরে না সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না, একদম নিস্তব্ধ। আমার তো এক কথায় দুর্দান্ত লাগলো। 99 বছরেই যদি এই হয়, নেক্সট ইয়ার তো 100 বছর, সেটা যে কী হতে চলেছে আন্দাজের বাইরে। যাই হোক, টালাপত্তায় পুজোটা ফাইনালি আমার দেখা হলো, ভীষণ ভালো লাগলো। আপনারা নিশ্চয়ই এসছেন, কারা এসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু একবার জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন নেক্সট কোথায় যাওয়া যায় দেখা যাক। আপাতত টালাপত্তায় এই ব্লগটাকে এখানেই শেষ করছি।